সেনাবাহিনী এখন বর্তমান সেনাবাহিনী মনে করে ক্লিন হওয়া দরকার। আমি সবসময় বলি বিভিন্ন জায়গায় ক্লিন, সেনাবাহিনীকে ক্লিন করা উচিত। এই যে ভারতীয় দালাল যে সব অফিসার তৈরি হয়েছে, বুঝছেন, এই ফেসিস্টের সাথে যারা বেনিফিশিয়ারি, ফেসিস্টের সাথে যারা তাল মিলিয়েছে এবং এই অপকর্মগুলো করছে, তাদেরকে সেনাবাহিনী থেকে একদম বের করে সেনাবাহিনীকে ক্লিন করতে হবে। এবং এই বর্তমান সেনাবাহিনীর যারা অফিসার আছে, সৈনিক আছে, তারা এটাই চায় কর্মরত। আমি বলে দিলাম অধিকাংশ চায় আমাদের সেনাবাহিনী ক্লিন হোক এইসব ক্রিমিনালদের থেকে। বুঝতে পারছেন? এটা আমরাও যারা রিটায়ার্ড অফিসার, আমরাও কিন্তু যারা এই বিপ্লবের সাথে ছিলাম, জুলাই আগস্টে যারা আমরা বেরিয়ে আসছি, যারা আমরা শেখ হাসিনার এই রক্তচক্ষুকে ভয় করি নাই, তার এই নিষ্পাষণ নির্যাতনকে ভয় করি নাই, গুম হওয়ার, খুন হওয়া, বাসা থেকে তুলে নেওয়ার আমরা চিন্তা করি নাই, আমরা কিন্তু এই ছাত্রদের এই আন্দোলনে আমরা বেরিয়ে আসছিলাম। আপনারা জানেন যে এই ইতিহাসে ক্যান্টনমেন্টে 2রা আগস্ট কর্নেল হকের নেতৃত্বে যে ফার্স্ট যে প্রেস কনফারেন্সটা হয়, যেখানে জনগণের উপরে গুলি চালাতে আমরা নিষেধ করেছি, সেনাবাহিনীকে বলেছি যে জনগণের পক্ষে দাঁড়াতে, সেটা ফার্স্ট যে কনফারেন্স, আমি এই কনফারেন্সের একজন সদস্য, আমি ওখানে ছিলাম। আমার কথা বুঝছেন? এরপরে ওই দিন আবার বিকালে ডিওএসএস মিছিলে, আপনারা জানেন সেনাবাহিনী মিছিল করেছে, অবসরপ্রাপ্তরা ওই মিছিল। তারপরে হচ্ছে 3রা আগস্ট 2024 আমি এসে গিয়েছি ওই শহীদ মিনারে যে ওখানে আমরা অনেক অফিসার, ব্রিগেডিয়ার হাসান নাসির, কর্নেল হাসিন, আমি, মেজর জামাল হায়দার, মেজর আনিস এবং আরও অনেক, ব্রিগেডিয়ার শামস, হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল সিদ্দিক, এরা আমরা এই সমসাময়িক আমাদের সিনিয়র জুনিয়র, আমার কোর্সমেট, আমরা ওখানে যে বক্তব্য রেখেছি এবং আমার ওই বক্তব্য দেখবেন, আমার সে যা যমুনা টিভি সেটাকে আমাদের সাক্ষাৎকার নিয়েছিল, আমি এই বক্তব্য বলেছি যে সেনাবাহিনীকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা সংবিধানের পক্ষে থাকবে না জনগণের পক্ষে থাকবে। এবং এই জনগণের টাকায় যে সেনাবাহিনী, আমরা ইউনিফর্ম পরছি, আমরা আমাদের অস্ত্র কিনেছি, গুলি জনগণের টাকায় কেনা হচ্ছে, সেই অস্ত্র, সেই গুলি জনগণের বিরুদ্ধে যাতে আর চালানো না হয়, আমি এই বক্তব্য রেখেছি ওখানে তখন। তো আমরা এই বিপ্লবের পরপরই কিন্তু আমরা সেনাবাহিনীকে, বিশেষ করে মাননীয় সেনাপ্রধানকে আমরা বারবার বলে আসছি যে আপনি সেনাবাহিনীকে ক্লিন করুন। সেনাবাহিনীর যে ভাবমূর্তি 15 বছরে যেটা ক্ষুণ্ণ হয়েছিল, আপনি 5ই আগস্টের আপনার সিদ্ধান্তের কারণে সেটা কিন্তু অনেক উচ্চতায় চলে গেছে। এদেশের জনগণের সেনাবাহিনী, জনগণ সেনাবাহিনীকে ভালোবাসে।